গ্র্যানবিয়েল শহরের বিশাল প্রাচীরের ভেতরে শুরু হয় অ্যালেনের এক নতুন জীবন। কিন্তু এই নতুন জীবনের শুরুটা মোটেও রাজকীয় ছিল না। অ্যালেনকে এখন থাকতে হচ্ছে ব্যারন গ্র্যানবিয়েলের প্রাসাদে, তবে কোনো বীর হিসেবে নয়, বরং জেদি এবং অহংকারী বালিকা সিসিলের ব্যক্তিগত সেবক হিসেবে। সিসিল এতটাই অবুঝ যে একটি আপেল পাড়ার জন্যেও সে অ্যালেনের কাঁধে চড়ে বসে এবং তাকে সোজা হয়ে দাঁড়ানোর নির্দেশ দেয়। কুরেনা এবং তার গ্রাম ছেড়ে আসার পর অ্যালেনের দিনগুলো এখন কাটছে সিসিলের হুকুম পালন করতে করতে। সিসিল তাকে দিয়ে বাজারের কাজ থেকে শুরু করে ফলের টক শোধ দূর করার জন্য নতুন ফল আনা পর্যন্ত সবকিছুই করিয়ে নেয়। অ্যালেন মনে মনে ভাবছিল সে কি সিসিলকে নিচে ফেলে দেবে, কিন্তু পরিস্থিতির চাপে তাকে হাসি মুখেই সব সহ্য করতে হচ্ছে। দানব শিকারের কোনো সুযোগ না পেয়ে ৮ বছরের এক বালিকার হাতের পুতুল হয়ে থাকাটা অ্যালেনের জন্য বেশ বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ একদিন আকাশে একটি বিশাল আকাশযান বা এয়ারশিপ দেখে অ্যালেন অবাক হয়ে যায়। তার কাছে এটাকে উড়ন্ত শহরের মতো মনে হলেও সিসিল অবজ্ঞার সাথে জানায় যে এটা একটা ম্যাজিক শিপ। সিসিলের বড় ভাই বসন্তকালে একাডেমি থেকে এই জাহাজে করেই ফিরবে। সিসিলের এই উদ্ধত আচরণ অ্যালেনকে বারবার মনে করিয়ে দেয় যে সে এখন এক অসম্ভব জেদি এক মালকিনের অধীনে কাজ করছে। সারাদিনের খাটাখাটনি শেষে অ্যালেন ফিরে আসে প্রাসাদের পেছনের এক ছোট চিলেকোঠায়। ঘরটি একটি নেট ক্যাফের মতোই ছোট, কিন্তু এটাই অ্যালেনের একমাত্র গোপন আস্তানা। এখানে সে তার আপু নামক সমন ব্যবহার করে জাদুকরী সুগন্ধ ছড়িয়ে নিজের শক্তি বা ম্যানা পুনরুদ্ধার করে। কেউ তাকে বিরক্ত করার নেই বলে এই ছোট্ট ঘরেই সে গোপনে তার জাদুর অনুশীলন চালিয়ে যায়। সকাল হতেই অ্যালেনকে আবার তার সেবকের পোশাকে দেখা যায়। প্রাসাদের ডাইনিং হলে তার সাথে দেখা হয় রেস্কেলের, যে অ্যালেনকে সিসিলের সেবক হিসেবে কাজ করতে দেখে কিছুটা করুণাই করে। গ্র্যানবিয়েল প্রাসাদে মোট ৩০ জন সেবক রয়েছে এবং অ্যালেন এখন তাদেরই একজন। এখানে টিকে থাকতে হলে তাকে কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার পরিচয় দিতে হবে। সিসিলের ঘরে প্রবেশ করে তাকে ঘুম থেকে জাগানো এবং সকালের নাস্তা পরিবেশন করা অ্যালেনের প্রধান দায়িত্বের অন্তর্ভুক্ত। সিসিল হাই তুলতে তুলতে যখন ঘুম থেকে ওঠে, অ্যালেন তখন অত্যন্ত নিপুণতার সাথে তার কাজ শেষ করে। এই রাজকীয় পরিবেশে প্রতিটি কাজই হতে হয় নিখুঁত, আর অ্যালেন ধীরে ধীরে নিজেকে এই ছাঁচে মানিয়ে নিচ্ছে। সকালের নাস্তার টেবিলে লেডি গ্র্যানবিয়েল অ্যালেনের প্রশংসা করেন। তিনি অবাক হন যে একজন ভূমিদাস হওয়া সত্ত্বেও অ্যালেন কত দ্রুত প্রাসাদের আদবকে তা শিখে নিয়েছে। তবে আলোচনার মোড় ঘুরে যায় যখন ব্যারেনের পরিবার তাদের সন্তানদের ট্যালেন্ট বা প্রতিভা নিয়ে কথা বলতে শুরু করে। অ্যালেনের কোনো দৃশ্যমান প্রতিভা নেই জেনে তারা কিছুটা স্বস্তি পায়, কারণ এতে প্রাসাদের গোপনীয়তা ফাঁস হওয়ার ভয় কম থাকে। সিসিল গর্বের সাথে ঘোষণা করে যে সে একজন সর্সারার বা জাদুকর এবং এটি একটি 2 স্টার ট্যালেন্ট। তার বড় ভাই মিহাই একজন তলোয়ারবাজ। সিসিলের এই অকালপক্ষ অহংকার দেখে ব্যারেন তাকে সতর্ক করে দেন যেন সে তার প্রতিভার কথা যেখানে সেখানে বলে না বেড়ায়। অ্যালেন শান্তভাবে দাঁড়িয়ে সব শুনছিল এবং বুঝতে পারছিল যে এই অভিজাত পরিবারে প্রতিভার মূল্য কতখানি। কিন্তু এই আনন্দের মাঝেও বিষাদের ছায়া নেমে আসে যখন থমাস জানায় যে তার কোনো বিশেষ প্রতিভা নেই। সে তার বাবা ব্যারনের কাছে ক্ষমা চায় কারণ সে একাডেমি পড়তে যেতে পারবে না। ব্যারন এবং লেডি গ্র্যানবিয়েল তাকে সান্ত্বনা দেন এবং জানান যে প্রতিভা না থাকলেও সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। অ্যালেন উপলব্ধি করে যে অভিজাত পরিবারগুলোতেও সাধারণ মানুষের মতোই দুঃখ কষ্ট রয়েছে। কথোপকথনের এক পর্যায়ে জানা যায় যে সিসিল ১২ বছর বয়সে একাডেমিতে পড়তে যাবে। অ্যালেন মনে মনে কুরেনা এবং ডোগোরার কথা ভাবে, যারা হয়তো একই সময়ে সেখানে থাকবে। সিসিলের মতো জেদি মেয়ের সাথে কুরেনার মোটেও বনিবনা হবে না ভেবে অ্যালেন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তবে তার মূল লক্ষ্য এখন নিজের শক্তি বাড়ানো। অবশেষে অ্যালেন অর্ধেক দিনের ছুটি পায়। সে এই সুযোগে গ্র্যানবিয়েল শহরের উত্তর গেট দিয়ে বেরিয়ে পড়ে তথ্য সংগ্রহের আশায়। কুরেনা গ্রাম এই বিশাল শহরের তুলনায় কিছুই নয়। অ্যালেন তার সেবকের পরিচয়পত্র বা ব্যারনের ক্রেস্ট ব্যবহার করে সহজেই শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারে। তার মূল গন্তব্য হল অ্যাডভেঞ্চারার গিল্ড। অ্যাডভেঞ্চারার গিল্ডের সামনে দাঁড়িয়ে অ্যালেন রোমাঞ্চিত বোধ করে। এখান থেকেই সে দানব শিকারের কাজ এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে পারে। কিন্তু সেখানে গেলেই সে এক বড় বাধার সম্মুখীন হয়। গিল্ডের রিসেপশনিস্ট তাকে জানায় যে অ্যাডভেঞ্চারার হিসেবে নাম লেখাতে হলে কমপক্ষে ১২ বছর বয়স হতে হবে। ৮ বছরের অ্যালেনের জন্য এটা একটা বড় ধাক্কা ছিল।
বয়স কম বলে তাকে ফিরিয়ে দেওয়া হলেও অ্যালেন হাল ছাড়ার পাত্র নয়। সে গিল্ডের মিশন বোর্ডের সামনে গিয়ে বিভিন্ন দানবের তালিকা দেখতে শুরু করে। হর্নড হ্যাবিট, গবলিন এবং বিগ টোডের মতো দানবদের শিকারের বিনিময়ে কত অর্থ পাওয়া যাবে তা সে খুঁটিয়ে দেখে। তার মনে তখন একটাই চিন্তা, কিভাবে দ্রুত লেভেল আপ করা যায়। ঠিক সেই সময় লেভিন নামের এক পেশিবহুল অ্যাডভেঞ্চারার অ্যালেনকে দেখে উপহাস করতে শুরু করে। সে মনে করে অ্যালেন গিল্ডে খেলার জন্য এসেছে, কিন্তু অ্যালেন তার শান্ত এবং বুদ্ধিদীপ্ত আচরণের মাধ্যমে লেভিনের মনোযোগ আকর্ষণ করে। সে লেভিনের কাছে বিভিন্ন দানবের অবস্থান সম্পর্কে জানতে চায়। লেভিন অ্যালেনকে জানায় যে হোয়াইট ড্রাগন মাউন্টেনের কাছাকাছি যত যাওয়া যাবে তত বেশি শক্তিশালী দানব পাওয়া যাবে। সেখান থেকে এখানে আসতে 7 দিন সময় লাগে। অ্যালেন অত্যন্ত মনোযোগ দিয়ে সব তথ্য তার ডায়েরিতে লিখে নিতে থাকে। লেভিন অবাক হয়ে যায় যে এই ছোট বাচ্চাটি কেন এত গুরুত্ব দিয়ে দানবদের কথা শুনছে। মিশন বোর্ডে অ্যালেন একটি র্যাঙ্ক বি দানব মার্ডার গ্যালাসের পোস্টার দেখে। তার বাবা ম্যাথিউ তাকে এই দানবটির নামেই নাম রেখেছিল। এরপর সে দেখে ভয়ঙ্কর হোয়াইট ড্রাগনের কথা, যা একটি র্যাঙ্ক এ দানব। লেভিন জানায় যে ড্রাগন শিকার করা কোনো সাধারণ অ্যাডভেঞ্চারারের কাজ নয়, এটা কেবল নাইটদের পক্ষেই সম্ভব। লেভিনের দলের বাকি সদস্যরা তাকে ডেকে নিয়ে যায় উদযাপনের জন্য। অ্যালেন লেভিনকে ধন্যবাদ জানিয়ে বিদায় দেয়। সে এখন জানে তাকে কোথায় যেতে হবে এবং কি করতে হবে। তার পরবর্তী পরিকল্পনার ছক সে মনে মনে সাজিয়ে ফেলে। তার দুচোখে এখন কেবল দানব শিকারের নেশা। নভেম্বরের মাঝামাঝি সময় কনকনে ঠান্ডার মধ্যে অ্যালেন শহরের উত্তর গেটে পৌঁছায়। রক্ষী তাকে বাধা দিলে সে ব্যারনের রাজকীয় সিলমোহর বা ক্রেস্ট দেখায়। রক্ষী তাকে ব্যারনের পরিবারের সদস্য ভেবে ক্ষমা চায় এবং যাওয়ার অনুমতি দেয়। অ্যালেন তার স্ট্যাটাস চেক করে দেখে তার শক্তি, ম্যানা এবং অ্যাজিলিটি আগের চেয়ে অনেক বেড়েছে। সে তার সামন কার্ডগুলো প্রস্তুত রাখে। শহরের প্রাচীর পার হয়ে অ্যালেন যখন উন্মুক্ত প্রান্তরে দাঁড়ায়, তার খুশির সীমা থাকে না। দীর্ঘ প্রতীক্ষার পর সে এখন মুক্ত। তার হাতে পুরো 1 দিন সময় আছে এবং সে এই সময়টাকে পুরোপুরি দানব শিকারে কাজে লাগাতে চায়। রক্ষী তাকে একা যেতে দেখে কিছুটা চিন্তিত হলেও অ্যালেন উল্কার বেগে বনের দিকে দৌড় দেয়। প্রায় 10 কিলোমিটার দৌড়ানোর পর অ্যালেন বনের গভীরে পৌঁছায়। সে তার র্যাঙ্ক সামন হুককে আহ্বান করে। হুক হল একটি বাজপাখি জাতীয় প্রাণী যার বুদ্ধিমত্তা এবং দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। অ্যালেন তাকে নির্দেশ দেয় চারপাশ পর্যবেক্ষণ করে দানবদের খুঁজে বের করতে। হুক অ্যালেনের প্রতিটি নির্দেশ নিখুঁতভাবে পালন করে। তার হক আই স্কিল ব্যবহার করে সে আকাশ থেকে বনের কোনায় কোনায় দানবদের সন্ধান করতে থাকে। অ্যালেন বুঝতে পারে যে তার সমনগুলো আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী হয়েছে। সে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করে। অ্যালেন তার অস্ত্র এবং রসাদ চেক করে নেয়। তার কাছে একটি তলোয়ার এবং ডাগার রয়েছে। এরপর সে তার শক্তিশালী সামেন টামাসকে ডাকার সিদ্ধান্ত নেয়। সে জানে যে বনের এই অংশে দানবদের দেখা পাওয়া সহজ নয়, তাই তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। হুক যখন আকাশ থেকে সংকেত দেয়, অ্যালেন বুঝতে পারে শিকার খুব কাছেই। সে অত্যন্ত সাবধানে ঝোপঝাড়ের আড়াল দিয়ে এগোতে থাকে, যেন দানবরা তার উপস্থিতি টের না পায়। তার হৃৎপিণ্ড উত্তেজনায় ধুকপুক করছিল, কারণ এটাই হতে যাচ্ছে তার জীবনের প্রথম সত্যিকারের লড়াই। অবশেষে অ্যালেন একদল গবলিনের দেখা পায়। এগুলো র্যাঙ্ক দানব এবং সংখ্যায় মোট 5টি। গবলিনগুলো অত্যন্ত হিংস্র এবং তাদের হাতে অস্ত্র রয়েছে। অ্যালেন আড়াল থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং বুঝতে পারে যে একা লড়াই করাটা ঝুঁকিপূর্ণ হতে পারে। অ্যালেন তার তুরুপের তাস বের করে। সে একসাথে অনেকগুলো টামাস সমন আহ্বান করে। এই নেকড়ে সদৃশ প্রাণীগুলো অত্যন্ত ক্ষিপ্র এবং তাদের আক্রমণাত্মক শক্তি অনেক বেশি। টামাসদের দেখে গবলিনগুলো ভড়কে যায় এবং বুঝতে পারে যে তারা এখন নিজেরাই শিকারে পরিণত হতে যাচ্ছে। অ্যালেন তার সমনদের নির্দেশ দেয় গবলিনদের পালানোর পথ বন্ধ করে দিতে। সে হাসি মুখে বলে, চলুন শিকার শুরু করা যাক। চারপাশে টামাসদের গর্জনে বন কেঁপে ওঠে এবং অ্যালেনের প্রথম মহাকাব্যিক লড়াইয়ের সূচনা হয়। 5ম পর্ব এখানেই শেষ হল। সবাইকে পরবর্তী পর্ব দেখার